আমাদের মধ্যে অনেকেই ফেসবুকে লম্বা লেখালেখি করে, তাছাড়া কম্পিউটার ব্যবহার না করে মোবাইল ফোনের মধ্যেই ভিডিও এডিটিংয়ের কাজ করে, হয়তো ক্যাপকাট, ইনশট এই ধরনের সফটওয়্যার দিয়ে, অথবা অডিও এডিটিংয়ের কাজ করে, যেই কাজগুলোর জন্য আমাদের আঙ্গুলের মাধ্যমে ডিসপ্লেটাকে কন্ট্রোল করাটা অনেক সময় আনকমফোর্টেবল হয়ে দাঁড়ায়। তাছাড়া দীর্ঘ লেখালেখির জন্য মোবাইলের কিপ্যাডে আমাদের ফিঙ্গার টাইপিংয়ের মাধ্যমে টাইপ করাটা খুবই দুরূহ হয়ে পড়ে। সো বিভিন্ন এই ধরনের ছোট বড় কারণে এমন আমাদের প্রায়ই মনে হয় আমরা যদি আমাদের মোবাইলটাকে কিবোর্ড এবং মাউসের মাধ্যমে একটা কম্পিউটারের মতো করে ব্যবহার করতে পারতাম, তাহলে জিনিসটা খুব কনভিনিয়েন্ট হতো। সো সেই ধরনের একটা সলিউশন নিয়ে আজকের ভিডিওটা। এখানে আমরা একটা মোবাইল ফোন দেখতে পাচ্ছি, ভেরি নাইস। আর এর জন্য আমাদের অ্যাকচুয়ালি লাগবে ওটিজি কেবল। ওটিজি কেবলের মাধ্যমে আমরা এই মোবাইল ফোনের ভেতরে কিবোর্ড এবং মাউস অ্যাড করতে পারবো। এখন ওটিজিটা অ্যাকচুয়ালি সাপোর্ট করতে হবে, এই ফোনটাকে অবশ্যই ওটিজি সাপোর্টেড হতে হবে। বাট এখনকার প্রায় সব ফোনই ওটিজি সাপোর্টেড। অনেক আগে, প্রায় 5-7 বছর 8 বছর আগে হয়তো এমন একটা সময় ছিল যে অনেক ফোনেই ওটিজি সাপোর্ট করতো না, বাট এখনকার বেশিরভাগ ফোনেই ওটিজি সাপোর্ট করে। সো আমার কাছে এখানে দুইটা ওটিজি পোর্ট আছে, এটা হচ্ছে ইউএসবি টাইপ সি আর এটা হচ্ছে মাইক্রো ইউএসবি। সো এই ফোনটা মাইক্রো ইউএসবি পোর্টের। আমরা আজকে এই ওটিজি কেবলটার মাধ্যমে কিবোর্ড এবং মাউস অ্যাড করে এই ফোনটাতে জাস্ট চেক করে দেখব, এবং আপনারাও চাইলে এইভাবে কিবোর্ড এবং মাউস আপনাদের ফোনে ব্যবহার করতে পারেন যখন প্রয়োজন হয় আর কি। এই ওটিজি কেবলটার সাথে কিবোর্ড এবং মাউস, যেহেতু এখানে একটাই পোর্ট, তাহলে একটা কিবোর্ড যদি লাগিয়ে ফেলি তাহলে আর মাউস ব্যবহার করা যাবে না, অথবা মাউস লাগিয়ে ফেললে কিবোর্ড ব্যবহার করা যাবে না। সো এটাকে আমার এই ধরনের একটা মাল্টি ইউএসবি সকেটের সাথে কানেক্টেড করতে হবে। তো আমরা এটা কানেক্টেড করছি। মাল্টি ইউএসবি সকেটের সাথে কানেক্টেড করার পরে আমরা ফোনের সাথে এটা কানেক্টেড করে দিচ্ছি। ওকে, ফোনের সাথে কানেক্টেড করে দিলাম। এখন এই মাল্টি ইউএসবি সকেটের মধ্যে আমরা একটা মাউস অ্যাড করব, এবং একটা কিবোর্ড, এই যে একটা কিবোর্ড দেখা যাচ্ছে, এই কিবোর্ডটা অ্যাড করব। ওকে, অ্যাড করার কাজ শেষ। এখন মাউসটা নাড়াচাড়া করলেই ডিসপ্লে অন হয়ে যাবে, তখন আর টাচ করে অন করতে হবে না, এবং আপনি ডিসপ্লেটা ওপেনও করতে পারবেন মাউসের মাধ্যমে। এই যে উপরের দিকে ড্র্যাগ করলে ওপেন হয়ে যাচ্ছে, এবং প্যাটার্নটাও আমি মাউসের মাধ্যমে ড্র করছি। সুন্দরভাবে প্যাটার্নটা খুলে গেল। সো এই হচ্ছে ব্যাপার। এখানে আমরা বিভিন্ন অ্যাপে গিয়ে কাজকর্ম করতে পারবো। আমরা যদি নোটপ্যাড ওপেন করি, একটা নোট আমরা খুললাম, এখানে আমরা এখন টাইপ করে দেখব যে আমাদের টাইপ হচ্ছে কিনা। যেমন আমি লিখছি উই আর trying আপনাদের দেখাই, স্পেস ASDZXC। আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু খুব সুন্দরভাবে এখানে টাইপ করতে পারছি। যাই টাইপ করবেন এন্টার দিলে নিচে চলে আসবে, যেভাবে আমরা নর্মালি কিবোর্ডে টাইপ করি, স্পেস দিলে স্পেস হবে, ঠিক এইভাবে আমরা
অ্যাড করতে পারি। সো এই ছিল মোটামুটি আজকের ভিডিও। আমরা মাউসের কার্সর দেখতে পাচ্ছি, যেমন আমরা যদি ক্যাপকাটের মতো অ্যাপ ইউজ করতে চাই তখন নিখুঁত কাজের জন্য আমাদের মাউসের কার্সরের মতো নিখুঁত মানে সূক্ষ্ম পয়েন্টার হলে খুব ভালোভাবে কাজগুলো করা যায়। তো এই ধরনের কাজের জন্য আমাদের কিবোর্ড মাউস মোবাইল ফোনের সাথে অ্যাড করে কাজ করার প্রয়োজন হতে পারে। তো সেটার প্রক্রিয়াটা আজকে শেয়ার করার জন্যই এই ভিডিওটা। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।